বছরে একবার যখন বাড়ি যায়, বাড়ি গেলে কিছু মানুষ কয় কি তুই তো শহরে থাইস, তোর তো কোনো কাজ নেই, খালি শুয়ে থাইস আর খাস। তাকে মনে হয় মাঝে মাঝে কই এই যে আমি যে রান্না বাড়া না করলি খাতি পারি না, তা কি তোমরা সহি দাও না? তোমরা কি কোনোদিন দেখিস শুয়ে থাকলে খাবারগুলো গালের দ্বারা চলে আসে? খালি এই কথা কও কেন? মাঝে মাঝে মিজাজটা এত বেশি খারাপ হয় যে শুয়ে থাকলে কোনোদিন খাবার কোনোদিন গালের মধ্যে আসে না। আর এই যে সকালবেলা শুক্রবারের দিন সব কিছু বন্ধ থাকলেও আমাকে কিন্তু ছুটি নেই। তত যাই কও, গ্রামেও যেই থালবাটি ধুতি হয়, ঢাকা শহরে সেই থালবাটি ধুতি হয়, রান্তি হয় গ্রামেও আর শহরেও রান্তি হয়। গ্রামের মানুষ কেন জানি মনে করে যে শহরে যারা থাকে তাকে মনে হয় কোনো কাজ কাম নেই, সারাদিন শুয়ে থাকে আর খাবারগুলো গাড়ির দ্বারা চলে যায়, রান্দাও লাগে না, বাড়াও লাগে না, কিছু না, থালবাটিও ধোয়া লাগে না। আসলে তোমরা যা যা করো আমরাও তাই তাই করি। এই যে সারাদিন সকালের থেকে রাত্রির পর্যন্ত একটানা কাজ করতেই হয়, তার মধ্যে ছেলে মেয়ে সব কিছু তো সামলাতে হয়। একদম একা হাতে সব কিছু সামলাতে গেলে মাঝে মাঝে হিমশিম খেয়ে যায়। এই যে সকালবেলা উঠিছি, একটানা কাজ করতে করতে সাইডে পর্যন্ত কাজ করবানি, তার মধ্যেও মনে হবে না যে কাজ শেষ হয়েছে। এই যে বালতি বালতি কাপড় চোপড় ধোয়ানি, থালবাড়ি ধোয়ানি, সোয়াল মেয়েরে গোসল করাবানি, গদ্দর বুসাবানি, তার মধ্যে রানবানি, একটা কাজও কি কেউ করে দেয়? আসলে সব কাজ নিজেরাতেই করতে হয়। তারপরে কেন জানি কিছু মানুষ আছে মনে করে যে আমার কোনো কাজ নেই, আমি সারাদিন খাই আর শুয়ে থাই আর তার মধ্যে হচ্ছে ফোন চালাই, আমার ফোন ছাড়া কোনো কাজ নেই। যারা মনে করে আমি ফোন ছাড়া কিছু করি না, আসলে তাকেও বলতে চাই আমি আসলে ফোন চালাই, ফোনে কাজও করি আর ফোন থেকে কিছু ইনকামও করি, আর সেটা হচ্ছে আমার কাজের জন্যই করি। আমি যে সারাদিন ফোন চালাই মানুষের সাথে কথা কই বা আড্ডা দিই সেরকম কিছু না, আমি আসতে আমার ফোনে আমার কাজের বিষয়ে কাজ করি, এটাই। আর এই তো দেখতেই পাচ্ছিস সোয়ালেতে কাজ করতে করতে এই পর্যন্ত একটা না কাজ করতেই আছি, তার ভিতর বাটা ঘষা, মশলা বাটা, সোয়াল মেয়ে সামলানি সব কিছুই করতে হয় একা হাতে। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার একটু ভালো মন্দ না রানলে ভালো লাগে না, চারিদিকে কিরাম যেন ঈদ ঈদ মনে হচ্ছে, চারিদিকে নামাজ কালাম আর এই যে খুতবা পড়তেছে এত বেশি ভালো লাগতেছে। আর আমার রান্নাঘরের মসজিদ একদম কাছাকাছি, খুতবা পড়ার একটা আওয়াজ আসতেছে, এত ভালো লাগে এই সময়টা। আর এই যে আমি হচ্ছে মশলা টসলা বাইটে নিয়ে চলে আসছি রান্তি, আর এদিকে হচ্ছে গরু মাংসটা আমি সুন্দর করে ধুয়ে নিছি। শুক্রবার একটু ভালো মন্দ না রানলে আবার ভালো লাগে না, ছেলে মেয়ে যেহেতু বাসায় থাকে সব কিছু একটু রানতেই হয়। বিয়ের আগে বা বিয়ের পরে যখনই আসলে বাড়ি যায় বা মাগের সাথে থাই, মারে যখন দেখতাম একটু ভালো মন্দ রানতেছে কি যে খুশি লাগতো। আমিও সিস্টারি আমার মায়েরা যেদিন বাসায় থাকে, ও যেহেতু স্কুলে পড়া প্রতিদিন তো আর বাসায় থাকে না, শুক্রবারের দিন একটু বাসায় থাকে আর ওই দিনটা একটু ভালো কিছু রান্না করার। আর আজকে আসলে চাইছিলাম একটু পোলাও রান্না করব, কিন্তু একটু লেট হয়ে গেছে, তাইতে আর ভাবলাম যে না থাক, গ্যাস গ্যাস পোলাও টোলাও করবো না, সাদা ভাত রান্ধি, একটু মাংস রান্ধি আর সাথে হচ্ছে ডাল রান্ধি। আর এই ডাল আর মাংস হলে আমার মেয়ের আসলে আর কিছুই লাগে না। আর এই তো এই যে মাংসটা দেখতে পাচ্ছেন, এই মাংস বসাই যে আমি দুনিয়ার কাজগুলো করি সেইগুলো তো আর ক্যামেরায় ধারণ করি না, দুনিয়ার কাজ আমি সব করে ফেলাই। আসলে কিছু কিছু মানুষ যারা মনে করে যে আমি বসে থাকি, তাকে মন চায় আইনে একদম সিসি ক্যামেরার মতো বসায় রাখি ঘরের মধ্যে, আমি যে সারাদিন কি কি করি তাকে একটু দেখাতে মন চায় থাকবে, তারা তো আর দেখতে পারবে না, তা কয়ে লাভ নেই। আর এই তো আমি এনে হচ্ছে মাংসটা সুন্দর করে কষাই নিছিলাম। আর এই যে বাটা মশলা রান্না, এই যে কি স্বাদ, যারা আসলে বাটা মশলায় রাঁধে তারা হয়তো জানে। আর এই তো আমি মাংসটারে সুন্দর করে কষায় পানি দিয়ে দিলাম। আর এই রান্না বসায় আমি হচ্ছে সোয়াল মেরে সব গোসল করায় ঘর দুয়ার পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে ফেলাইছি। আর এর মধ্যে হচ্ছে আমার মাংসটা দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা টাইনে গেছে, আর একটু ঝোল ঝোলই রাখবো, এতে করে আমার পরের দিন সকালবেলা পরোটা বা রুটি খাইতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো এদিকে হচ্ছে হালকা একটু জিরে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি হচ্ছে মাংসটারে নামাই নিছি, সাথে হচ্ছে আমি এই যে একটু বুনা ডাল করে নিছি। আর এই ডালটা হচ্ছে আমার বাসার সবার অনেক বেশি পছন্দ। আর এই তো ডালটাও হয়ে গেছে, আমি নামাই নিছি। এই ছিল আমার দুপুরের রান্না। শুক্রবার বলতেই আসলে একটু মাংস, একটু ডাল, একটু ভালো কিছু রান্না করলে কেন জানি ভালো লাগে। আর এদিকে হচ্ছে দুপুর যেহেতু হয়ে গেছে, মায়েদের খাতিও দিয়ে দিচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।